রায়মার্টিনে প্রশ্ন বিচিত্রা ক্লাস 9 এটাকে ধরে তোমরা অনেকে সেকেন্ড সামেটিভের ইংরেজির প্রস্তুতি নিচ্ছ। তো তোমাদের সাহায্য করার জন্য একটা ইংরেজির মডেল পেজ আজকে আলোচনা হবে। আজকে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 11 পুরুলিয়া জেলা স্কুল। এটা রয়েছে পেজ নাম্বার 111। একের দাগে একটা সিন প্যাসেজ দিয়েছে, হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ। সে শৈলশিরা ডগা পর্যন্ত আস্তে আস্তে হেঁটে গেল। এটা আমাদের হিজ ফার্স্ট ফ্লাইট ওখান থেকে নেওয়া হয়েছে। লাইনগুলোর মানে আর বলছি না, প্রশ্ন উত্তর বলছি, মন দিয়ে শোনো। প্রথমে দুটো এমসিকিউ আছে। একের দাগে, দ্য ফেদার্স অন দ্য ব্যাক অফ দ্য ইয়াং সিগালস ফাদার ওয়াজ হোয়াইট। আর দুয়ে দাগে, দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেন্ড দ্য ইয়াং সিগাল। তারপর বি দাগে একটা চার্ট দেওয়া আছে, হু মানে কে বা কারা, ডিড হোয়াট মানে কী করলো, আর হোয়ার মানে কোথায়। প্রথম লাইন এখানে টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ মানে শৈলশিরার ডগায়, কে না দ্য ইয়াং সিগাল, কী করলো না স্টেপড স্লোলি। তারপরে এখানে ডজিং দিয়েছে ডিড হোয়াটের ঘরে, তো কে কারা ডজ করছিল, আমরা লিখবো দ্য ইয়াং সিগালস ব্রাদার্স অ্যান্ড সিস্টার। আর কোথায় না হোয়ার মানে কোথায়, কোথায় না অন দ্য প্লে টু। দুয়ের একটা পোয়েম দিয়েছে, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, এই কবিতা থেকে নেওয়া হয়েছে। আমি লাইনগুলো মানে আর বলছি না, প্রশ্ন উত্তর বলছি। দুখানা এমসিকিউ রয়েছে। একের দাগে, দ্য পোয়েট ইজ গন ব্যাক টু দ্য ডেজ অফ আহার ইউথ। আর দুয়ের দাগে, দ্য ডে হ্যাজ স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো বলা ছিল কবিতায়, তো সাইলেন্ট সরো তো এখানে অপশান নেই, আমরা স্যাডনেস মারবো, অপশান নাম্বার বি। আর বি দাগে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। একের দাগে, দ্য ডে ইজ ফিল্ড উইথ রেন, দ্য পোয়েট ফাইন্ডস হারসেলফ বিনিথ হার ফাদার্স শেল্টারিং রুফ। একটা আনসিন দিয়েছে, পড়ে মানে বলছি শোনো। ইট ইজ দ্য ডিউটি অফ এভরি ম্যান টু ওয়ার্ক, প্রত্যেকটা মানুষের কাজ হচ্ছে পরিশ্রম করা, কাজ করা। অ্যান আইডল ম্যান হু ওয়েস্টস হিজ টাইম অ্যান্ড হিজ লাইফ, একটা অলস মানুষ যে তার নিজের সময় এবং জীবন দুটোকে নষ্ট করে, অপচয় করে। ইজ অফ নো ইউজ টু হিমসেলফ অর টু আদার্স, সে যেমন তার নিজের কোনো কাজে লাগে না, তেমনি অন্যদের কাছেও কোনো কাজে লাগে না। দ্য ম্যান হু ইজ টু লেজি টু ওয়ার্ক, আর কোনো মানুষকে যদি এরকম পাওয়া যায় সে খুব অলস, কাজ করতে চায় না। হিজ লিভিং ইজ রেডি টু বেগ অর স্টিল, আর যদি সে কোনো কাজ না করে তার জীবনটা এমন দাঁড়ায় তাকে হয় ভিক্ষা করতে হবে অথবা চুরি করতে হবে। ওয়ান্স দেয়ার ওয়াজ এ কাস্টম অ্যামাং দ্য পিপল অফ দ্য হল্যান্ড, একদা হল্যান্ডের লোকেদের মধ্যে একটা প্রথা প্রচলিত ছিল, হুইচ ওয়াজ মিন্ট টু প্রিভেন্ট আইডলনেস, যে প্রথার উদ্দেশ্য ছিল অলসতা দূর করা। হোয়েন এ ম্যান হু ওয়াজ এবল টু ওয়ার্ক, যখনই কোনো একটা মানুষ যেহেতু কাজ করতে পারবে, ওয়াজ ফাউন্ড বেগিং, তাকে যদি দেখা যায় ভিক্ষা করতে, হি ওয়াজ সিজড অ্যান্ড পুট ইন্টু এ পিট, তখন সেই লোকটাকে ধরা হতো এবং একটা গর্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো। ইন্টু হুইচ ওয়াটার ওয়াজ অ্যালাউড টু রান থ্রু এ পাইপ, যে গর্তের মধ্যে সারাক্ষণ জল ভরা হতো একটা পাইপ দিয়ে। অ্যাট দ্য বটম অফ দ্য পিট, আর সেই গর্তের তলায় নিচের দিকে, ওয়াজ সেখানে ছিল, এ পাম্প টু গেট রিড অফ দ্যাট ওয়াটার, একটা পাম্প ছিল যে পাম্পটাকে চালিয়ে সেই জলটাকে বাইরে বার করা যাবে। বাট ইট ওয়াজ এ হার্ড ওয়ার্ক টু পাম্প আউট দ্য ওয়াটার দ্যাট পোর্ড ইন, কিন্তু সেই যে জলটা ভিতরে ঢুকে যেত সেই জলটাকে পাম্প করে বাইরে বার করা রীতিমতো কঠিন কাজ ছিল। অ্যান্ড ইফ দ্য ম্যান হ্যাড স্টপড পাম্পিং, আর যদি সেই মানুষটা পাম্প করা বন্ধ করে দেয়, হি সার্টেনলি উড হ্যাভ বিন ড্রাউন্ড, তার সে নিশ্চিতভাবে ডুবে মরবে ওই ভিতরে। ইট ওয়াজ এ গ্রেট ফান ফর দোজ হু পাস্ট বাই, আর যে সমস্ত লোকেরা পাশ দিয়ে যেত এই দৃশ্যটা দেখতো তাদের কাছে এটা ভীষণ মজার ছিল। টু সি অ্যান আইডল ট্র্যাম্প ফোর্স টু ওয়ার্ক, একটা অলস ভবঘুরেকে বাধ্য করা হচ্ছে কাজ করতে। অ্যান্ড এ ফিউ আওয়ার্স অফ দিস পানিশমেন্ট, এবং এরকম শাস্তি কয়েক ঘন্টা দিলেই, ওয়াজ এনাফ টু কিওর এ লেজি ম্যান, একটা অলস মানুষকে সারিয়ে তোলার জন্য যথেষ্ট এই কয়েক ঘন্টার শাস্তি। এর আগে দুখানা এমসিকিউ রয়েছে। একে দাগে, দ্য কাস্টম টু প্রিভেন্ট আইডলনেস এক্সিস্টেড ইন, টেক্সটে বলা ছিল হল্যান্ড, হল্যান্ডের আরেকটা নাম আছে নেদারল্যান্ড, তাহলে নেদারল্যান্ডকে আমরা টিক মারবো। দ্য লেজি ম্যান ইউজ টু বি পানিশড ফর এ ফিউ আওয়ার্স, একটা অলস মানুষকে শাস্তি করা হতো কয়েক ঘন্টা ধরে, ফর আওয়ার্স। এবার বি দাগে ট্রু ফলস আছে। একে দাগে, পিপল অফ দ্য হল্যান্ড ফলোড দ্য লাইফ অফ অ্যান আইডল ম্যান, হল্যান্ডের লোকেরা নাকি অলস মানুষের জীবনযাপনকে অনুসরণ করতো, কথাটা ভুল। বেশিরভাগ মানুষ অ্যাক্টিভ ছিল, যে দু চারটাকে অলস পাওয়া যেত তাদের জন্য এই শাস্তি ব্যবস্থাটা চালু করা হয়েছিল। সবাই যদি অলস হতো তাহলে এরকম শাস্তিমূলক ব্যবস্থা হয়তো বেরোতোই না। দুয়ের দাগে, ইট ওয়াজ অ্যান ইজি ওয়ার্ক টু পাম্প আউট দ্য ওয়াটার দ্যাট পোর্ড ইন দ্য পিট, সেই গর্তের মধ্যে যে জলটা জমা হয় সেটাকে পাম্প করে বাইরে বার করা খুবই সহজ কাজ, কথাটা ভুল, ফলস। আইডল ম্যান হু ওয়ার ফাউন্ড বেগিং ওয়ার থ্রোন ইন টু দ্য সি, আর যে সমস্ত অলস মানুষকে ভিক্ষা করতে দেখা যেত তাদেরকে সমুদ্রে ছুঁড়ে ফেলা হতো, এটাও ভুল, ফলস। দ্য পাসার বাই ওয়ার সরি টু সি দ্য আইডল ম্যান গেটিং পানিশড, আর পথিকরা দুঃখিত হতো দেখে যে অলস মানুষগুলোকে শাস্তি দেওয়া হচ্ছে, কথাটা ভুল, ফলস, তারা মজা পেত। আর দুটো শূন্যস্থান পূরণ আছে। ইট ইজ দ্য ডিউটি অফ এভরি ম্যান টু ওয়ার্ক,
আর ইন হল্যান্ড টু কিওর এ লেজি ম্যান, দ্য ম্যান ওয়াজ ফোর্সড টু ওয়ার্ক হার্ড। 4 থেকে আর্টিকেল প্রিপোজিশনে যাব। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড ইন দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবন। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি আফটার সানডাউন। আর 5 থেকে ডু অ্যাজ ডাইরেক্টেড, 1 থেকে হি হ্যাড অলরেডি রেড দ্য লেটার, এটাকে আমরা ভয়েস চেঞ্জ করব। উত্তর হবে দ্য লেটার হ্যাড অলরেডি বিন রেড বাই হিম। আর 2 থেকে আই সেড টু মাই ফ্রেন্ড হোয়াট হ্যাভ ইউ রেড টুডে, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। উত্তর লিখব আই আস্কড মাই ফ্রেন্ড হোয়াট হি হ্যাড রেড দ্যাট ডে। 3 থেকে সি স্পোক কাইন্ডলি, কাইন্ডলিকে নাউন করতে বলেছে, আমরা উত্তর লিখব সি স্পোক উইথ কাইন্ডনেস। 4 থেকে হি ইজ টু আইডল টু কমপ্লিট দ্য ওয়ার্ক, এখানে অমিট টু করতে বলেছে, আমরা লিখব হি ইজ সো আইডল দ্যাট হি ক্যানট কমপ্লিট দ্য ওয়ার্ক। আর 5 থেকে আই হ্যাভ নেভার গন টু বেনারস, এটাকে ইন্টারোগেটিভ করতে বলেছে, আমরা লিখব হ্যাভ ইউ এভার গন টু বেনারস, লাস্টে কোশ্চেন মার্ক দেবে। আর 6 থেকে আই অ্যাম ভেরি হ্যাপি টুডে, এটাকে এক্সক্লামেটারি করতে বলেছে, আমরা লিখব হাউ হ্যাপি আই অ্যাম টুডে, লাস্টে এক্সক্লামেশন সাইন দিতে ভুলবে না। 7 থেকে আই কমপ্লিটেড এভরিথিং, এটাকে নেগেটিভ করতে বলেছে, আমরা লিখব আই লেফট নাথিং ইনকমপ্লিট। আর 6 থেকে ফেজাল ভার্ব হচ্ছে স্টার্টেড, উত্তর হবে সেট ইন। আর 7 থেকে দুটো আনসিন থেকে সমার্থ শব্দ খুঁজতে বলেছে, এ ডিপ হোল, উত্তর হবে পিট। আর এ পার্সন হু হ্যাজ নো হোম অ্যান্ড হু মুভস ফ্রম প্লেস টু প্লেস, যাকে আমরা ভব ঘুরে বলি, উত্তর হবে ট্র্যাম্প। এইভাবে মডেল কোশ্চেন পেপার 11, সেখানে যে ইংরেজি ছিল তার আমরা সিন আনসিন গ্রামার সবটা আলোচনা করলাম। এর আগে মডেল 1 থেকে 10 আপলোড করা আছে, চ্যানেলে ভিজিট করা সেগুলো পেয়ে যাবে। আর পরবর্তী যে 3খানা মডেল আছে 12, 13, 14, এগুলো রেগুলার সময়ে আপলোড হতে থাকবে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছাতে পারে।